তেল মারতে মারতে নেতারে আকাশে উঠায়, আছে না নাই? মিয়া তুমি তো এখন লাল দালানের মধ্যে আছো, নেতাই কই? আসেনি নেতা? নেতা দাদার দেশে বেড়ায়। তুমি যে মিছিল দিলা, একদম নেতার কথা মানতে গিয়ে ভাই ভাইয়ের গলায় অস্ত্র ধরে, আছে না নাই? প্রশংসার নামে যে তুমি তৈল মেরেছো, আজকে জেলখানায় পচে মরতেছ, নেতা ঠিকই আরামে দিন কাটাচ্ছে। মুমিন মুসলিম হিসাবে প্রশংসা হবে একজন, আর চিল্লায় বলেন তিনি কে? সাহাবী সে কথাই বলেছে, হামদান কাসীরা, আমার জীবনের সব প্রশংসা একজনের জন্য, চিল্লায় বলেন তিনি কে? হুজুর বললেন আর কি বলেছো? সাহাবী জবাব দিয়েছেন, আমি যে মালিকের প্রশংসা করেছি তার ভিতরে কৃত্রিমতা নাই, লৌকিকতা নাই, তৈল মারার বিষয় নাই, বরং আমার পুরো প্রশংসাটা পুত পবিত্র। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু দুনিয়াতে মানুষ মানুষের প্রশংসা করে স্বার্থের জন্য, কথা বল না, পটটা পাইব, পটটা পাইলেই দুর্নীতি করতে পারবো, এই জন্য যা তেল মারা লাগে, আছে না নাই? সাহাবী বলেছেন তাইয়িবান, আমি যে মালিকের প্রশংসা আদায় করেছি তার ভিতরে লৌকিকতা নাই, দুনিয়া প্রাপ্তির কোনো বিষয় নাই, আমার প্রশংসার মধ্যে অহংকার নাই, বরং যা আছে তা পবিত্রতা, পুত পবিত্র প্রশংসা মালিকের জন্য। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বললেন, এই প্রশংসার দ্বারা তুমি কি চাও? নবীর সাহাবী বলেছেন, দুনিয়া চাই না, অর্থ বাড়ি আর গাড়ি দুনিয়া পাওয়ার কোনো বিষয় নাই, যেই প্রশংসাটা বরকত দিয়ে ভরা, পবিত্রতা দিয়ে ভরা, এর বিনিময় আমার আল্লাহর সন্তুষ্ট ছাড়া আমি কিছু চাই না। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বললেন, সাহাবী গো, তুমি এই যে মালিকের প্রশংসা আদায় করেছ, মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই কৃতজ্ঞতার প্রশংসা এত বেশি খুশি হয়েছেন, আমি রাসূলুল্লাহ তখন নামাজে দাঁড়ানো ছিলাম, রাআইতু বিদআতাও ওয়া বিদঈনা সালাসান মালাকান ইয়াকতুবুনাহাল আউয়াল, আমি নজর করে দেখি 30-এর অধিক ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে জমিনে নেমে এসেছে। এই তোর যে 30 জন ফেরেশতারা ইয়াবতাদিরুনাহা, প্রতিযোগিতা শুরু করে দিয়েছে, কার আগে কে তোমার প্রশংসার সওয়াব লিখে আল্লাহর কাছে পৌঁছে দিবে, ওই সওয়াব লেখার জন্য প্রতিযোগিতা শুরু করে দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ।